হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন গুজরাট রাজ্যের দ্বারকার দ্বিতীয় দিনের যাত্রার পথে এগিয়ে চলেছি। আমাদের দ্বিতীয় দিনের যাত্রার প্রথম সাইট সিন হল নাগেশ্বর শিব মন্দির দর্শন, তারপর গোলকধাম, ভেগ দ্বারকা এবং রূপমণি মন্দির দর্শন। আমরা সকলে সেই পথের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি নাগেশ্বর শিব মন্দিরের কাছে। এই যে দেখুন, আমাদের সকল যাত্রীগণ, তারা প্রত্যেকে একে একে এই ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। নাগেশ্বর মন্দির ভারতের গুজরাট রাজ্যের জামনগরে অবস্থিত। এটি হিন্দুদের এক অন্যতম ধর্মীয় পীঠস্থান। এই মন্দিরের শিবলিঙ্গে সমগ্র ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দির বলে বিবেচনা করা হয়। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে এই মন্দির ঐতিহাসিক কাল থেকে ভক্তদের জন্য আকর্ষণের স্থল হয়ে আসছে। শ্রী নাগেশ্বরে ভগবান শঙ্করকে সর্পরূপে এবং দেবী পার্বতীকে সর্পরূপে পূজিত করা হয়। শিব উপাসকরা নাগেশ্বর মন্দিরের জ্যোতির্লিঙ্গকে নাকি দর্শন করলে নিজেকে পরম পবিত্র বলে মনে হয়। অতএব নাগেশ্বরে নিজের জীবন রক্ষার জন্য এক জোড়া সাপের সাথে গঙ্গা জলের পবিত্রতা প্রদান করা গুরুত্বপূর্ণ। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বহুবার অভিষেক পূজা করেছেন। দেখুন যে সেই ছবি আমি আপনাদের সকলের কাছে তুলে ধরেছি আমার ক্যামেরায়। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দেখি যে মন্দিরে প্রচুর লোকের সমাগম। কতই না ভিড় জমেছে এই মন্দির প্রাঙ্গণে। আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি। মন্দিরের সামনে এসে দেখি যে মূল মন্দিরের ভেতরে কত ভক্তগণ, তারা একে একে পুজো দিচ্ছেন। এই মন্দিরের ভেতরে রূপোর তৈরি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও শ্রী নাগেশ্বর মহাদেবকে প্রচুর ভক্তগণ, তারা একে একে পুজো দিচ্ছেন। আমি সেই সমস্ত দৃশ্য আমি দূর থেকে নিজে চোখে উপভোগ করছি। সত্যিই খুব সুন্দর লাগছে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বহুবার এই শ্রী নাগেশ্বর মন্দিরের অভিষেক পূজা করেছিলেন।
এই মন্দির থেকে বেরিয়ে কিছুটা পথ এগিয়ে যেতেই দেখি যে মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল আকারের শিবের মূর্তি। সেখানে কত তীর্থযাত্রীরা এসে এই শিবের চারিপাশে ঘোরাঘুরি করছেন এবং শিবের মূর্তির সামনে দাঁড়িয়ে কত তীর্থযাত্রীরা তারা তাদের মোবাইল ও ক্যামেরার মাধ্যমে তারা প্রত্যেকে সেলফি এমনকি ভিডিও তুলছেন। আমরাও সেখানে এসে তার চারিপাশে ঘুরে নিয়ে তারপর এই শিবের মূর্তির সামনে দাঁড়িয়ে কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম আমাদের ক্যামেরায়। সত্যি খুব সুন্দর লাগছে এই বিশাল আকারের এই শিবের মূর্তির সামনে এসে। সবাই জোরে জয় জয় জয়। सब आ जाएगा एक में? हाँ आ जाएगा भैया, आ जाएगा सब पूरा आ जाएगा, पूरा आ जाएगा। 50-100 रुपया देखो बड़ी वाली जा जाएगी। চলুন তাহলে এবার আস্তে আস্তে এই মন্দির ছেড়ে বাহিরের দিকে এগিয়ে যাওয়া যাক। এবার এইখান থেকে আমরা এগিয়ে যাব গোপী তালাব বা শ্রী গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখুন আমরা এখন এসে পড়েছি গোপী তালাক বা শ্রী গোপীনাথ মন্দিরের মূল গেটের সামনে। গোপী তালাব হল একটি মাঝারি আকারের হ্রদ যা দ্বারকা থেকে বেদ দ্বারকার পথে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। হ্রদের পিছনের গল্পটি হল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকালে তিনি বৃন্দাবনের গোপীদের দ্বারা শ্রদ্ধেয় ছিলেন। কৃষ্ণ যখন তার রাজধানী দ্বারকায় স্থানান্তরিত করেন তখন গোপীরা তার বিচ্ছিন্নতা সহ্য করতে পারেনি। তখন তারা দ্বারকায় তাঁর সাথে দেখা করতে আসেন এবং শারদীয় পূর্ণিমার দিনে রাস পরিবেশন করেন। রাসের পরে তারা এই মাটির মাটিতে তাদের জীবন নিবেদন করে এবং শ্রীকৃষ্ণের সাথে মিলিত হন। गोपीनाथ जी, श्री गोपीनाथ जी।
নকল কেনাগুলো নকল। এই কথা আর লাগবে না, এই দেখো এই যে আসলটা পাইছি, এই রে এতগুলো আসল পাইছে, তুমি আছিলা কই? আসল পেয়েছি। গীতা কিন্তু ভুল মাখতাছি দিলে। দেখাও দেখাও। এই যে হ্যাঁ এই যে এই যে এই দেখ এই দেখ এইটা গীতা, এই হইছে গোপী। কিচ্ছু নেই এই ভিডিও তুলে রইলো গাড়িতে বসে কি নেব, এই যে এইটা ভিজাবি মুলা। এখানকার মাটি সূক্ষ্ম এবং মসৃণ একটি হলুদ বর্ণ ধারণ করে এবং বিশ্বাস করা হয় যে এতে ঐশ্বরিক বৈশিষ্ট্য রয়েছে যা অনেক রোগ নিরাময় করতে পারে। বিশেষ করে ত্বক সম্পর্কিত। আজ অনেক পর্যটক এই মাটি ক্রয় করে, যা গোপী চন্দন নামে পরিচিত, তাদের দর্শনের চিহ্ন হিসাবে। চিনি এদিকে কোথায় হাঁটলো জানি তোলে এদিকে আমরা যে কিভাবে খুঁজছি টাকা তাকাও এদিকে সব। এই টাকা বলো 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 যে আমরা কপালে দিল কপালে দিল ও গীতা। आटा ले लो, कॉफी चैनल ले लो 10 रुपया। आटा खिलाओ 10 रुपया। कॉफी चैनल एक बेट माटी অষ্টকপি আর ওইটা ওইটা কোনটা? লক্ষ্মীজি। আর ওই যে নারায়ণ, নারায়ণ লক্ষ্মী। গোপী তালাভের আশেপাশের পুরো এলাকাটি স্নানের জন্য ঘাট বাঁধানো রয়েছে, যার চারপাশে অনেকগুলি মন্দির রয়েছে। অনেক প্রজাতির মাছ এবং পাখি দেখতে পাওয়া যায়। গোপী তালাভ হল দ্বারকার দর্শনীয় ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা দ্বারকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশাপাশি স্থানীয় ট্যুর অপারেটরদের দ্বারা পরিচালিত হয়। કઈ નથી થતું ભાઈ, કઈ નથી થતું, કઈ નથી. શ્રદ્ધાથી દર્શન કરો બધું આવી ગયું, કઈ નથી. તમારે ભાવ છે, ભક્તિ બધું આવી ગયું. દર્શન કરો એટલે બધું આવી ગયું. भाभी भाभी लीन भाभी ए भाभी जाओ छुड़ी चला कानोड़ा है, दान फोन करना। ओ ये कानोड़ा है।
सब दान करता है साथ में ही है हम लोग भी, हम लोग अरे कोई बात नहीं, कानोड़ा है दान कौन करना ये कानोड़ा है। এইবার আমরা এখান থেকে বেরিয়ে ভেগ দরকার উদ্দেশ্যে এগিয়ে যাব। এই যে দেখুন আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভেগ দরকার উদ্দেশ্যে। দেখুন যে রাস্তার দুপাশের ছবিগুলো কি অপূর্ব সুন্দর। মাটি এই গর্ত করলেই দিল, এই দেখো এটা হচ্ছে তিলকের দেশ। फिर नाव में बैठना, फिर वापस इधर आ जाओ ना, तब वो हरी भाई को फोन कर देना, तब गाड़ी यहाँ गेट पे ले आएंगे। अभी तो हम पार्किंग में चले जाएंगे। এই যে দেখুন আমরা এখন শেষমেশ এসে পড়েছি বেগদারকায়। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব জাহাজ ঘাঁটির সামনের দিকে। সেখানে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ঘাটের দিকে এগিয়ে যাব। मैया की तीर्थ भ्रमण की तीर्थ यात्री की अपन अपन गुरु गोविंद की माता पिता की बोलो जय जय श्री राधे। टिकट कितने नहीं आएगा। बिस्किट लेता जाओ, ममरा लेता जाओ लोग, नारियल ले जाओ, ममरा लेता जाओ। সব বুঝায় কিন্তু কাচের মতন সাদা হাত দিয়ে तो दीदी आगे चलते जाओ, आगे खाली पड़ा है भाई मैं छकिया से आगे चलो आगे चलो। এই যে দেখুন আমাদের নৌকো ঘাটে এসে পড়েছে। এখন আমরা আস্তে আস্তে এই নৌকো উঠে পড়লাম। দেখুন যে কত যাত্রীগণ এই নৌকো উঠে পড়েছে। এখন আমরা এই নৌকোয় চড়ে ওই পারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব।
ভ্রমণ কি তীর্থযাত্রী কি মাইয়া কি জয় জয় শ্রী রাধে। আস্তে আস্তে তাহলে রাখ, আস্তে আস্তে ব্যাপারটা নিয়ে કેટલા જણા તમારે? 5 ટિકિટ છે તમારી પાસે? આપી દો. अभी तो नहीं मांगना, फिर उधर को दे। બેસી જા તો ટિકિટ ક્યાંથી લેવાની? હું આ બાજુ લે ભાઈ. હા રેડી. આવો લોકેશન થોડું ના વચમાં આવે ભાઈ. વિડિયો લઈ વડી જેવું તો લાગતું નથી. તમે ફોટો પાડ્યો સારું એમ લાગે. હાઈવે ઉપર આલે છે उधर डाल दे भाई, मेरे भी ले ले। ओ भाई मैंने तो कहीं नहीं करा। पूरा भाई ने क्यों नहीं? हां भाई ने क्या करेगा? खाएगा वो वाला? वाह द्वारिकाधीश की जय, कार्या ठाकुरानी जय। দেখুন যে নৌকো থেকে এই দ্বীপের চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? সত্যিই খুব খুব সুন্দর লাগছে আমাদের। बिना सहारे से तो फोटो नहीं ले सकते। टाइम नहीं आओगे तो क्यों ये रस्सी नहीं बंदी हुई? अब अपना का મોટો થઈ જાય તો જીસુ ये होएगा यार, ये भी जाल वाले होएगा। বেগ দ্বারকা শঙ্খধর নামেও পরিচিত দ্বীপের নাম শঙ্খধর এই সত্য থেকে এসেছে যে দ্বীপটি শঙ্খের একটি বড় উৎস। বেগ দ্বারকা বা শঙ্খধর কচ্ছ উপসাগরের মুখে একটি অধ্যুষিত দ্বীপ, যা ওখা গুজরাট ভারত শহরের উপকূলে 2 কিমি দূরে অবস্থিত এবং দ্বারকা শহরের উত্তরে 25 কিলোমিটার দূরে অবস্থিত। गाँव में इधर तो गाँव ही द्वारका नहीं तो उधर से रास्ता आता होगा क्या? यार ये तो देख ये गाँव है। चल अब थोड़ी देर से और लगाता हूँ उधर चलो है ना? है
वापस जाएंगे, वापस जाएंगे वापस जाएंगे तब लगाऊंगा। और आपको तो दिख जाता वहाँ से आधे घंटे 1 घंटे बाद। ये आगे ठीक है। यहाँ ये क्या चल रही है? বেদ দ্বারকা দ্বারকায় ক্ষমতাসীন বছরগুলিতে ভগবান কৃষ্ণের বাসস্থান বলে জানা গেছে যে ভগবান কৃষ্ণ এটি তার বন্ধু সুদামার কাছ থেকে পেয়েছেন। ভগবান কৃষ্ণের বাসস্থান যখন তিনি এখানে এসেছিলেন মন্দির প্রতিষ্ঠা গুরু বল্লভচা। প্রধান মন্দির ছাড়াও জটিল স্মৃতিচারণে হনুমান, বিষ্ণু, শিব, লক্ষ্মী নারায়ণ, জাম্বাবতী দেবী প্রমুখ প্রাচীন মহাকাব্যে মহাভারত বেদ দ্বারকা অন্তর্দীপা নামে পরিচিত, যার জন্য যদব বংশের লোকদের নৌকায় ভ্রমণের প্রয়োজন ছিল। সমুদ্রের নিচে করা অন্বেষণ এবং খনন এমন বন্দোবস্তের উপস্থিতি প্রকাশ করেছে যার বয়স হরপ্পা সভ্যতার যুগে এবং মৌর্য শাসনের যুগে ফিরে পাওয়া যেতে পারে। পরবর্তী বছরগুলিতে অঞ্চলটি বরোদা রাজ্যের গায়কওয়াড গোষ্ঠীর প্রশাসনের অধীনে ছিল। 1857 সালের বিদ্রোহের সময় এই অঞ্চলে আক্রমণ করে এবং এটি দখল করেন, কিন্তু 2 বছরে পরাজয় স্বীকার করতে হয়েছিল এবং এই অঞ্চলটিকে গ্যাকওয়াডে ফিরিয়ে দিতে হয়েছিল। এই বেদ দ্বারকা দেখার সেরা সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এবং জন্মাষ্টমীর সময়, যা মহান উৎসাহের সাথে পালিত হয়। कोई भी लगाएगा ना पानी आ बोलो राधा रानी की, राधा रानी की, वृंदावन बिहारी लाल की, पंकज बिहारी की, धनुधर महाराज की। बोलो जय जय राधे। তোমরা কেমন ঘুরলা? তোমরা কোথায় ছিলা? এখন কোন জায়গায় আছো? বাহ, আজকে কি দর্শন করলা? নাগেশ্বর মন্দির। বাহ, ওটা করে আসলাম, খুব ভালো লাগলো। ভালো লাগছে তো? খুব ভালো আবার আসবা তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবো আবার। আবার আসছো তো? হ্যাঁ, তোমরা সবাই বললো যে ভালো লাগছে। ভালো লাগছে। ভালো লাগে। ভীষণ ভালো। ভালো না। সাগরের মা কই? সাগরের মা। সাগরের মা, সাগরের পাড়ে আসো। বিয়ান দিদি কেমন দেখলেন? খুব ভালো। কেমন ঘুরলেন? ভালো লাগছে তো? আমার আসবেন তো? চাই বিয়ান একসঙ্গে আসতে হবে। ঠিক আছে। আমার আর বিয়ান কই? এই তো। ও দিদি কেমন লাগলো? ভালো লাগছে তো? ভালো লাগলে ভালো। ভালো ঘুরছেন তো? আনন্দ লাগছে, আনন্দ, খুব আনন্দ। আবার আসবেন তো? খুব আনন্দ হয়েছে আমাদের। কিছু বলুন, তোমারটা বলে। ভালো ভালো। বাহ বাহ, রাধে রাধে। बोलेंगे आगे जाके जब हो गया हुआ तू
आगे ले जाओ, जंगल आगे, चलो आगे, आगे ले, आगे જવાનું છે કાયમ જતી રહે કોણ મોદી છોકરી ગભરાઈ જશે ઉતાર માંડો ભાંગી જવો તો જતા हाथ दिखाओ हाथ दिखाओ भूली गया तो नहीं जब हाथ दिखाओ हाथ दिखाओ एदिके 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 मुख का एदिके हाँ चलो सामने सामने चले गए सब धरा पड़ जाए कोথায় গেছে ये कैमरा तो धरा पड़ेगा खाली आवे तो लोग
হাতের মধ্যে নিয়ে নেবে দেখেন দেখেন খুলতে চলো ভাই টিকিটটা মারি আমি দেখ দেখ কিরকম হাসছে काजू बिस्किट ये पंचेदाना काजू बिस्किट कितना दो दोनों साथ में अलग है अब उधर से थोड़ी ले जाएगा आने में राधा रानी की राधा रानी चली नमन धाम की गंगा जी की तारका जी की बोलो अपन अपन गुरु गोविंद की तीर्थ भ्रमण की तीर्थ यात्री की तीर्थ भ्रमण की बोलो जय जय श्री राधे बोलो नायर माझी की नायका माझी की ओ मिताली চৈতালি ডাকে ও মিতালি কিছু কইয়া যা সময় বইয়া যায় আরে কইয়া যা আমাদের কমল গোস্বামী কি জয় ওরে ভ্রমণ তো কইলো সব এবার তুই কর ওই যে পাখি বলে বড় আমার মাধবী শাশুড়ি বেআইন বলে পাখি বড় হইছে ও মিতালি তুমি কেমন ঘুরলা খুব সুন্দর ঘুরেছি কি কি দেখলা বেট দ্বারকা নাগেশ্বর মন্দির তিলক তিলক ওই ও তিলক মন্দির তিলক কুণ্ডু সবাই মিলে ঘুরেছি খুব ভালো লেগেছে ঘুরতে আনন্দ লেগেছে আনন্দ হয়েছে মজা আবার আসবো বাহ শূন্য শান্তি কালকে কোথায় যাবা বাহ তাহলে আরো মজা হবে আসতে বছর 6 মাস পর আর ওই না 1 মাস বাড়ির বেটা ছেলে কেলানি দেবে কেলাইছে বলে গোকুল গোপাল কি বলে গোপাল মন্ডল কি লক্ষ্মী মন্ডল কি মন্ডল কি আমার বড় বেয়াই কি আমার বড় বেয়াই কি ভূষণ মন্ডল কি আমার
আমার 3 বিয়াই কি 3 কেন বিয়াই না আমার বহু ভাগ্য হ্যাঁ আমি শোনো সবার থেকে বেশি সুখী আমি 4খানা বিয়াই 2খানা বিয়াই বগলে করে নিয়ে আইছি তোমরা কিন্তু একটা বিয়াই নানছো আরে জামাই কার্তিক কি বলো জামাই কার্তিক কি আজকের মতো এখানেই আমাদের দ্বিতীয় দিনের বেড দ্বারকার যাত্রা শেষ করছি। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।